বোঝেন না, নিচে বলতে বোঝেন না, না না নিচে বলতে কি বোঝেন না? আরে কি করছে? নিচে নামুন না, বলছি তো নিচে নামতে, লেগে গেলে কার ক্ষতি হবে? তখন তো আমাদেরকে শুনতে হবে। থ্যাংক ইউ রাহুল দা। আমি এই লোকটা পাশে দাঁড়িয়ে থাকলে কথা বলতে পারি না, এই লোকটা না থাকলে আমি ডিরেক্টর হতে পারতাম না। আজ প্রথম নিজের প্রোডাকশন হাউসের প্রথম ছবি, তাই এই লোকটার না থাকলে আমার কিচ্ছু হতো না। অ্যান্ড কি বলি বলতো, আমি 2019 আমার মনে আছে, আজকে এখানে দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বাদ বাকিটা তুমি বলো। আরে গলা বসে, ওকে ওকে, আমিও তোমাদের ভক্ত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ভীষণ আজকে স্পেশাল ডে, রাহুলের জন্য শুধু নয়, আমার জন্য, কারণ রাহুল আমার নিজের ভাইয়েরই মতো। কারণ ওর প্রথম ছবি 2019 আমার দেখা হয়েছিল না, কোভিড, তারপরে কোভিডটা শুরু হয়েছে। তো ডিরেক্টর হয়েছিল দেব এন্টারটেনমেন্টস। আমি বলবো দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকেও ধন্যবাদ জানাতে চাইছি, কারণ কিশমিশ আমাদের জন্য একটা স্পেশাল ফিল্ম। এই পুরো টিম কিশমিশই আছে, নীলের সঙ্গে দেখা হয়েছে তখন কিশমিশের মাধ্যমে। তো এরা কোথাও যেন আমাদেরই ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। নীল, রাহুল, এদের বড় হওয়া মানে কোথাও যেন মনে হয় যে আমি নিজে বড় হচ্ছি আর কি, এবং খুব ভালো লাগছে। ওরে মধুরা আরেকজন আমাদের সোফল, লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি, ডিওপি, ওরও কিশমিশ দিয়ে আমার সঙ্গে শুরু হয়েছে ওর সময় কাজ। তো এদের ভালো, এদের বড় হওয়া মানে আমি কোথাও যেন মনে হয় আমি বড় হচ্ছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বড় হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে। রাহুল কে হয়তো আমরা লঞ্চ করেছিলাম একটা সময়, কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে রাহুলের হাত ধরে আজকে অনেক নতুন ট্যালেন্ট লঞ্চ হচ্ছে। এইটাই তো স্বপ্ন, এইভাবে তো আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি আরো নতুন ট্যালেন্ট আসবে। এটাই ভালো লাগা, এবং অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ মন মানে না। অ্যান্ড অনেক ভালো ভালো আর্টিস্ট ট্যালেন্ট আছে এই ছবিটার মধ্যে। হ্যাপি বার্থডে বাবা। সবাই চলে প্লিজ চলে চলে। তোমাদের তোমরা কার্ডটা নিয়ে আসিনি আজকে, শুধু দেশি সঙ্গে কার্ডটা রেডি। তোমার ডেট ফাঁকা আছে ঘরের ছবির জন্য? এখনই কথা বলেন। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার কাস্ট এন্ড গ্রুপ। আমি সোশ্যাল মিডিয়াতে ফলো করছিলাম ওদের পুরো প্রমোশন। আমার মনে কে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে রাউন্ড তুই ফেল করে দিয়েছিস। মানে কোথায় যায়নি ওরা, কোথায় মানে কি করেনি আর কি, কাপড় ধোয়াটাই বাকি আছে, বাদ বাকি মোটামুটি সব করে নিয়েছে। which is fantastic. এটাই বলবো কি এই প্রচেষ্টা একটাই কারণ যে আপনারা আসুন, মন মায়না রিলিজ হচ্ছে 13 তারিখ, রাইট? ইফ আই এম নট রং, 13 ফেব্রুয়ারি আমাদের মন মায়না ছবি রিলিজ হচ্ছে। যারা যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন, a bunch of talented actors are there in the film. Rahul himself is a very good talent, and ওর নতুন প্রডিউসার, আমার মনে হয় আরো নতুন প্রডিউসার আসার দরকার। কই তারা কই? অয়ন অরিত্র ওখানে আছে, সুচিত্রা ওখানে আছে, তোমরা প্লিজ চলে এসো। তোমরা অনেক খেটেছো, প্লিজ এসো। আমি রিকোয়েস্ট করবো অপুদা আর মোহানি, প্লিজ ওরা বসে থেকো না, প্লিজ প্লিজ। আর আন্টি আছেন, প্লিজ এসো। আন্টি, অপু দা এন্ড আন্টি? না 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 না, ঋত্বিকের মম। ও ঋত্বিকের মা, তাই বল। অপু দা এন্ড আন্টি, হোয়াট ইজ দিস? হিপোক্রেসি। আরে ওই যে গলা বসে যাবে, বাড়ি ফিরতে হবে তো তোমাদের। না ও বলে কিছু বলে নিয়েছে না, তুমি আওয়াজ বলো আমার সামনে, আমি রিপিটটা লিখে দেবো। আমি অনেক কিছু না ভেবে বলে দিয়েছি তখন, আবার এখন কি বলবো বুঝতে পারছি না। প্রথম যখন এই সেজেগুজে আমি ওকে দেখেছি, আমার মনে পড়ছে যখন এইখানেই কাছাকাছি একটা নার্সিংহোমে ওকে প্রিম্যাচিওর অবস্থায় ভর্তি করেছিলাম, এবং গড়িয়াহাটায় একটা নার্সিংহোমের জন্ম হয়েছিল। তারপর আমাকে বলা হয়েছিল যে ওকে ইনকিউবেটরে দিতে হবে।
আমি বলেছিলাম দিন, আমাদের তো নেই। আমি বলেছি তাহলে কি করে যাব, কোথায় যাব? সল্ট লেক নার্সিংহোমের নাম বলেছিল, সেই নার্সিংহোমটা এখন আর নেই। তো আমি বললাম অ্যাম্বুলেন্স, আমাদের তো অ্যাম্বুলেন্সও নেই। ওই না খেয়ে বাড়ি যাবে না, অনেকবার সাঁতার বিজি কলকাতার রাস্তায় আমার তখন ছোট্ট একটা গাড়ি, ওগুলো খাচ্ছে। আমি গাড়িটা চালাচ্ছি, পেছনের সিটে ডাক্তার এবং নার্স, নার্সের কোলে বাচ্চা, ডাক্তার স্টেথো দিয়ে চেস্ট দেখছে। আমি গড়িয়াহাটা থেকে সল্ট লেকে এসে ভর্তি করেছিলাম। কি টেনশনে ছিলাম আমি জানি না। এর বেশি কিছু বলার নেই। সুইট সুইট, আই থিঙ্ক আচ্ছা আমার মনে হচ্ছে আজকে সবচেয়ে বেশি খুশির দিন ওনাদের, দাদা এবং বৌদির। তো আই উইশ দ্যাম অল দ্য লাক, নট ইউ, ইউর ডটার অ্যান্ড দেন ট্যাগ টিম। ট্রেলারটা আমরা বাড়িতে দেখে নেবো নাকি? রাহুল কোথায়? রাহুল তুই বাড়িতে দেখুন, এখন দেখবো ট্রেলারটা। ওকে, বসে দেখি না দাঁড়িয়ে দেখি? তার আগে একটা ছোট্ট আমাদের তরফ থেকে দাদার জন্য উপহার আছে, প্লিজ একটু এখানে স্টেজে আনা যায়। দিচ্ছে দিচ্ছে, কি চাইছে দে না। এটা নতুন ছিল, আরেকবার বলতে আমি শুনি না। একজন বল, বুঝতে পারছি না। জীবন আছে যতদিন দেবের ভক্ত ততদিন, জীবন আছে যতদিন, জীবন আছে যতদিন। ব্রিলিয়ান্ট। রাহুল, রাহুলকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ, বিলায়ন দা, বন্ধুরা, আপনি আমাদের পালন করছেন, সামনে চলে যাচ্ছেন। আরে দাদা নামুন। ছাড়ুন। আরে ঈশান প্লিজ, ঈশান, ঈশান, ঈশান। আচ্ছা, আমি না বাকি আমি সবাইকে আসার জন্য রিকোয়েস্ট করবো একটুখানি। দাদা আমি আরেকটু রিকোয়েস্ট করছি, আমাদের বাকি কাস্টের সাথে যদি আরেকটা একসাথে একটা গ্রুপ ছবি হয় প্লিজ। সবাই প্লিজ প্লিজ প্লিজ। The entire team, please. মিউজিক টিমে আসিস তোরাই, মিউজিক টিমে যারা আছে, প্লিজ। আকাঙ্ক্ষা, শর্মিলি, অঙ্কিতা, প্লিজ চলে এসো। মানে আমি বুঝতে পারি না আমাদের ডাকা হয় কেন, যদি কাবাডিজি করতে দেবে না। কি হয়েছে, কি সমস্যা? সামনে এসে গোল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তো আমরা দাঁড়ালে ওদের That is Rahullah. না ওকে ডাকে চলে যা। Thank you. Thank you. একটু কালকে তো ওখানে খুব পাবো। থ্যাংক ইউ। আচ্ছা, এটা খুব উপহার নিয়ে এসছেন। একটা ছবি উনি দিতে চাইছিলেন, হ্যাঁ ওই ছবিটা প্লাস ওখানে ছবিটার ফুলটা অনেক যত্ন করে উড়ে এনেছে, প্লিজ। হ্যাঁ উপরে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ট্রেলারটা দেখবো তোমাকে সাথে রেখে। থ্যাংক ইউ। আমরা একটু সাইডে চলে আসি। আমাদের কথা বলেছিলাম যে দেবদাকে সাথে নিয়ে আমরা ট্রেলার লঞ্চ করবো। মন মানে না, 13 ফেব্রুয়ারি আসছে। ফিল্ম বাই রাহুল মুখার্জি, মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। আমি দেবদাকে সাথে নিয়ে ট্রেলারটা আমি দেখবো একটুখানি। ওকে, থ্যাংক ইউ দাদা।
তুমি বললে স্টার্ট করবো, ট্রেলার দেখবো প্লিজ। Okay, all the best to the team of Mon Mayana. Wish them all the luck, all the best. Thank you so much. On the 3, 3, 2, 1, please play the trailer, please. একটা মানুষের সাথে জীবনে 3বার দেখা হয়। প্রথমবার যখন আলাপ, কথা শুনতে চাই প্লিজ। আমার তো দেখতে একটু মনে হলো যে চিরকুট বলে শুনেছে রাহুল একটা ছবি করার কথা ছিল আমার, এটাই হচ্ছে সেই চিরকুটটা। আজকে মন মায়না নামে এসছে এই গল্পটা। ও অনেক দিন ধরে লিখেছে এই গল্পটা, ওর অনেক যত্ন করে বানানো একটা স্ক্রিপ্ট, একটা গল্প। আমি এই গল্পটার সঙ্গে অনেক দিন ধরে যুক্ত ছিলাম এবং আমার মনে হয় যে ইজ ডান দ্য রাইট, মানে ইয়ার থেকে দ্য রাইট ডিসিশন বা রাইট চয়েস। এরকম একটা নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে এই গল্পটা বানিয়েছে। আই এম সুপার 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 প্রাউড অফ ইউ, আই এম সো হ্যাপি ফর ইউ। সত্যি ছবিটা ভীষণ কালারফুল, ভাইব্রেন্ট, দারুণ পারফরমেন্স। ছেলে দেখে তো কখন বোঝা যায় না, বাট যতটুকু বোঝা যাচ্ছে আমার মানে সমস্ত ছেলেমেয়েরা তাদের সমস্ত কিছু দিয়ে একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছে, ইনক্লুডিং মি। তো আই উইশ দ্যাম অল দ্য লাক। এবারে যাদের কাছে আমি পৌঁছতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখন আপনারা হয়তো মোবাইলে এখন সামনে বসে দেখছেন, হয়তো পরবর্তীকালে আমাকে মোবাইলে দেখবেন, আমার কথাটা হয়তো মোবাইলে শুনবেন। এটুকু বলবো যে দারুণ ঝকঝকে সুন্দর একটা প্রেমের গল্প, এরকম একটা প্রেমের মাস ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা সিনেমা রিলিজ হচ্ছে। আমার মনে হয় যে যারা বলে না ফ্রেশ ছবি, নতুন গল্প, কালারফুল গল্প, কালারফুল লুক অ্যান্ড ফিল, মধুরা মধুরা কই তুই দারুণ দারুণ। মধুর হ্যাপেন টু ওয়ান অফ মাই ফেভারিট ইয়ং কিন্তু, ওর ডেট পাওয়া যায় না বলে শুটিং করার সুযোগ পাওয়া যায় না। তুই তো এখানে খাদান করতে চলে গেলি, আমার তো খাদান এখানে শুরু হতাম। আমি জানতাম এটা হবে, আমি জানতাম এটা হবে। আমাকে খাদানে নেয়নি বলে আমি নিজের আলাদা খাদান করেছি। ও খাদানের পর স্ক্রিপ্ট শুনেছি কিন্তু শোনানো হয়েছে। এখন খাদান, এখন মনে হয় আমি রাজি আমরা। তো আমার মনে হয় যে দারুণ, আমার এই লাস্ট গানটা দারুণ লেগেছিল। সবাই খুব ভালো, ঋতিক, রিয়া, সৌম্য এবং সাপোর্টিং স্টাফ বা সাপোর্টিং কাস্ট গ্রুপ প্রত্যেকে খুব ভালো। এটা দুইটা ভালো দাদা, কারণ আমার মনে হয় যে ছবি চললে আমাদের প্রত্যেকের লাভ, শুধু ওনার না আমারও পার্সোনালি লাভ হবে। কারণ দর্শকের সিনেমা দেখার একটা অভ্যেস, এই অভ্যেসটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু একটা দেব বা একটা জিতা বা একটা বুম্বাদা নয় বা একটা ভালো ছবি নয়, অনেকগুলো ভালো ছবি, অনেকগুলো রাহুল মুখার্জি বা এরকম নতুন ট্যালেন্টদেরকে লাগবে যারা এই অভ্যেসটাকে ধরে রাখবে। আমার রিকোয়েস্ট হলো সমস্ত বাংলা ছবি দর্শককে যে আসুন, মন মায়না রিলিজ হচ্ছে সামনের 13 তারিখ, 13 নেক্সট উইক আই গেস। তো নেক্সট উইকে কি কি প্ল্যান থাকে আমি জানি না, বাট মন মায়না যেন তোমাদের প্ল্যানের মধ্যে থাকে, এটাই রিকোয়েস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। 13 তারিখ এইবার আমরা ছোট্ট অনুরোধ আমি দেবদাকে করেছি, আজকে হিয়ার জন্মদিন, আজকে ইনফ্যাক্ট অয়নেরও জন্মদিন। তো আজকে আমার ছোট্ট সেলিব্রেট করবো। সরি অপুদা, আবার আসতে হবে। হ্যাঁ, তো প্লিজ কেকটা নিয়ে আসা হোক এবং বাদ বাকি ক্লাসের প্রিয় প্লিজ স্টেজে এসো, আমরা একটা কেক কাটবো প্লিজ। ঠিক আছে। আমরা প্রত্যেকে এই মোমেন্টের সাক্ষী থাকবো এবং 13 তারিখ প্লিজ মন মানে না দেখতে যেতে ভুলবেন না। প্রত্যেকের কাছে আমাদের নিমন্ত্রণ, আমন্ত্রণ রইল। এই মুহূর্তটা যতটা স্পেশাল হচ্ছে, আরো ভালো লাগবে আমাদের যখন 13 তারিখ আপনারা সিনেমাটা দেখবেন। আমাদেরকে জানাবেন, সোশ্যাল মিডিয়াতে জানাবেন। নতুন ছবি, প্রেমের ছবি, ডেফিনেটলি নতুন ঝুঁকির ছবি, এক ক্রাশ ফ্রেশ এনার্জির ছবি আপনি দেখবেন। তো আমার অনুরোধ রইল, আমন্ত্রণ রইল প্রত্যেকের কাছে যে 13 তারিখ একসাথে সবাই হলে এসে মন মানে না দেখবেন এবং প্লিজ জানাবেন। কেক অলরেডি তৈরি হচ্ছে। আমাদের আজকের মন মানে না নায়িকা যার প্রথম কেপি ওই সিনেমা, হিয়া চ্যাটার্জি জন্মদিন, তার সাথে অয়নদা, এই দুজনের জন্মদিন। আমি দুজনকেই একটু মাঝে আসার জন্য রিকোয়েস্ট করবো। শাসক স্যার আছেন, আমি ওনাকেও প্লিজ অনুরোধ করবো। আজকের এই দিনটা ওনাদের কাছে খুব 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 স্পেশাল মুহূর্ত। এটাও একটা সারপ্রাইজ, যে সারপ্রাইজের প্ল্যান মন মানে না গোটা টিম করেছে, অপকনে করেছে। আমার মনে হয় আরো বেশি মেমোরেবল হয়ে যাচ্ছে এই বছরের জন্মদিনটা। পুরো বিষয়টাকে আমরা একটু এগিয়ে নিচ্ছি করুণাময়ের দিকে। হ্যাঁ,
থ্যাংক ইউ, এসে গেছি আমরা, পৌঁছে গেছি যেখানে ওরা পৌঁছানোর কথা ছিল। এইবার আমরা কেকটা কাটবো। প্লিজ প্লিজ প্লিজ, আমি স্বাস্থ্য স্যারকে রিকোয়েস্ট করবো প্লিজ এই মুহূর্তটা। ভাই কাল রাত 12টার সময় না বাড়িতে 3টে কেক কাটা হয়েছে, আন ও কাটবে। হ্যাপি বার্থডে এভরিওয়ান, চলো সবাই মিলে বলবো একটু হ্যাপি বার্থডে বলতে কেন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া। আচ্ছা এরকম অনেকটা ভেরি গুড। আচ্ছা অল হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ও সো সুইট পিকচার। থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটু ওদের জন্য হাততালি হোক প্লিজ, সবাই মিলে একটু। আচ্ছা এটা আরেকটু স্পেশাল, থ্যাংক ইউ শাসন স্যার। ওকে আমি না দাদাকে আরেকটুখানি কাটার জন্য রিকোয়েস্ট করবো। আচ্ছা আমাদের এইটা টিমকে রিকোয়েস্ট করছি যদি একটু এই টেবিলটাকে একটু সাইডে নিয়ে যাওয়া যায় আমাদের যারা আছেন। আমি না দাদাকে অনুরোধ করে অনুরোধ, এটা আমার না সবার অনুরোধ, আর 1 মিনিট দাদা, আর 1 মিনিট খালি আমি অনুরোধ করবো। যখন ওজি আছে ওজি মনমানা শুনতে হবে। এখানে এই ছবিতে যারা স্টার কাস্ট হয়েছে রেডি, ইশানা 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 মানে না মানে না মানে না মানে